একটা জায়গা আছে হাজরে আসওয়াদের কর্নার, তার ডানে কাবা ঘরের দরজা। এই দরজা আর হাজরে আসওয়াদ পাহাড়ের মাঝখানে কাবা ঘরের যে জায়গাটারে আরবিতে বলে মুলতাজাম। আরবিতে কি বলে? সবাই বলেন, কি বলে? মুলতাজাম। এখানে দাঁড়িয়ে গা লাগিয়ে দোয়া করলে এই দোয়া আল্লাহ ফিরায় না। আমরা যেন সবাই মুলতাজামে দাঁড়িয়ে দোয়া করতে পারি। খুব ধাক্কা ধাক্কি ওই জায়গায়, সবাই চায় মুলতাজামে দাঁড়িয়ে দোয়া করি, কারণ ওখানে দাঁড়িয়ে দোয়া করলেই কবুল হয়ে যায়। তো ধাক্কা ধাক্কির মধ্যে, অনেক ধাক্কা ধাক্কির মধ্যে এক হুজুর চান্স পাইছে। তো এই মাওলানা ছিল খুব চালাক, মাশাআল্লাহ। উনি অনেক ধাক্কা ধাক্কি করে কোন রকম মুলতাজামের মধ্যে যে গা লাগাইছে, লাগাইয়াই একটা দোয়া করছে। দোয়াটা হইতেছে, আল্লাহ জীবনে যত দোয়া করছিলাম আর যত দোয়া করব সব দোয়া তুমি কবুল করে নিও। এটা কইতে দেরি আরেক ধাক্কায় দূরে যেয়ে পড়ছে, কয় কোনো সমস্যা নাই, যা চাওয়ার চাই লইছি। কত বড় চালাক দেখছেন! আল্লাহ বাড়ি দাও, গাড়ি দাও, নারী দাও, খ্যাতি দাও, এটা দাও, ওটা দাও, কয়টা চাবে? একটা চাইছে। আল্লাহ জীবনে যা চাইছি আর যা চামু সব কবুল করো। বিশ্বাসীরা বোকা হয় না, বিশ্বাসীরা ঝুঁকবো যে কোপ মারে, সময় মতো কাজ করে। আওয়াজ করে বলতে হবে, ঠিক কিনা? তাহলে এই সময়গুলো দোয়া করলে কবুল করবে কে? মুসাফিরের দোয়া আল্লাহ ফিরায় না, সফর করলেই দোয়া। মাজলুমের দোয়া আল্লাহ ফিরায় না, কেউ জুলুম করলেই দোয়া। আম্মা আব্বার দোয়া নিলে এই দোয়া আল্লাহ ফিরায় না। আম্মা আব্বার কাছে দোয়া চান তো? গোটা দুনিয়ার সব পীর সাহেব কোরআন খতম করে এইখানে ফু দিছে এই বোতলে, আপনার আম্মা শুধু বিসমিল্লাহ বলে এই বোতলে ফু দিছে, মুহূর্তের মধ্যে আপনার মায়ের দোয়াটা আরশে উঠে যাবে। এজন্য আব্বা আম্মার কাছে দোয়া চাবো, রাজি আছেন? দোয়া কবুলের 5টা শর্ত বলে আজকের আলোচনা শেষ। 1 নাম্বার শর্ত, ইউর ইনকাম শুড বি হালাল। হারাম খাইয়া দোয়া করলে কবুল হবে না, ঠিক কিনা? কোটি কোটি টাকা কামাইছে, মসজিদ বানাই দিছে, 1000 কোটি টাকা দিয়ে এতিমখানা, কোনো লাভ হইছে? কোনো লাভ হয় নাই। ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ পবিত্র, আল্লাহ যেটা গ্রহণ করে ওইটাও হওয়া লাগবে। লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। হারাম থেকে আল্লাহ কবুল করে না। এক সাহাবী, এক লোক আল্লাহর হাবিবের জামানায় কাবা ঘরের চারদিকে কাঁদতে কাঁদতে, আওয়াজ করবেন না, কাঁদতে কাঁদতে, ঘামতে ঘামতে, দোয়া করতে করতে শেষ। ইয়া রব, ইয়া রব, মাফ করো, মাফ করো। সাহাবীরা দেখে বলে, এর চেয়ে বেশি আমল তো কাউরে করতে দেখলাম না, আজকে তার সব দোয়া কবুল। বিষ্ণু বললেন, তোমরা তাই মনে করো? মাতাআমুহু হারাম, ও যা খায় হারাম খায়। মালবাসুহু হারাম, যেটা গায়ে দেয় হারাম টাকার জামা। মাশরাবুহু হারাম, ও যে শরাব খায় এটা হারাম। আন্না ইউস্তাজাবু লাহু, আল্লাহর কি ঠেকা পড়ছে তার দোয়া কবুল করার, ঠিক কি না? হালাল থেকে সামান্য দান করলে আল্লাহ কবুল করে। হালাল যারা খায় তারা মুস্তাজাবুদ দাওয়া। এই যে বাজারের কুলিওয়ালা, ঠেলাওয়ালা, দিনমজুর, আমার রিকশাওয়ালা ভাইয়েরা, মুস্তাজাবুদ দাওয়া। রিকশাওয়ালার কাছে দোয়া চান, ও মুস্তাজাবুদ দাওয়া। ওরে ধমক দিয়েন না, ও দোয়া করলে আপনার জীবন উজালা করে দিবে কে? আপনার বাড়ির দারোয়ান হতে পারে মুস্তাজাবুদ দাওয়া, কারণ বেতন পায় 5000, ওর হারাম ঢুকবে কেমনে? যেটা খায় ওইটাই হালাল। এজন্য আপনার ইনকাম হালাল হতে হবে দোয়া কবুলের জন্য। শর্ত নাম্বার 1। শর্ত নাম্বার 2, দোয়া করার সময় দোয়া করতে হবে একজনের কাছে। তিনি কে? আল্লাহর কাছেও কিছুক্ষণ মসজিদে চাইলেন, আবার মাজারে যেও বাবার কাছে চাইলেন, দোয়া একেবারে কবুল। কবুল হবে? খবরদার, চাইতে হবে একজনের কাছে। তিনি কে? 3 নাম্বার শর্ত, দোয়া করার সময় ইয়াকিন থাকতে হবে। ইয়াকিন, উদউল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা। এমন ভাবে দোয়া করেন যে আপনি নিশ্চিত, আমি যা বলছি আমার আল্লাহ শুনছেন, আমি যা বলছি এই দোয়া আল্লাহ কবুল করবেন, অবশ্যই করবেন। আল্লাহর উপর আস্থা একটু কম না? কম না বেশি? যার আস্থা বেশি তার দোয়া কবুল হওয়ার সম্ভাবনাও বেশি। আপনি যদি সন্দেহে, হায় রে দোয়াটা যে করতেছি না জানি কবুল না হয়, ওই দোয়া জীবনেও কবুল হবে? উদউল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা। এমন ভাবে আল্লাহর কাছে চাও যে তুমি নিশ্চিত কবুল হয়ে যাবে। 4 নাম্বার শর্ত, আল্লাহর হাবিবের উপর দুরূদ পড়া। পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিবের উপর দুরূদ পড়তে হবে দোয়া শুরুতে, মাঝে কিংবা শেষে। যদি আল্লাহর হাবিবের উপর দুরূদ না পড়েন, ওই দোয়া কবুল হবে
কুল্লু দুআইন মাহজুব মাওকুফ বাইনাস সামাই ওয়াল আরদ হাত্তা ইউসাল্লা আলাইয়া। আল্লাহর হাবিব বলেন, জীবনে যত দোয়া করছো আমার উপর দুরূদ না পড়লে আকাশ জমিনের মাঝখানে এটা পেন্ডিং হয়ে থাকে। কি হয়ে থাকে? সবাই বলেন। পেন্ডিং শব্দটা কি আপনাদের কাছে অপরিচিত নাকি? মেসেজ করছেন বন্ধুরে, মোবাইলে টাকা নাই, মেসেজটা কি হয়ে থাকে? পেন্ডিং। তো দোয়া করছেন, দুরূদ পড়েন নাই, পেন্ডিং। আজকে রাত্রে যে ইচ্ছা মতো আল্লাহর হাবিবের উপর দুরূদ পাঠিয়ে দিবেন, যত দোয়া পেন্ডিং হয়ে আছে সব আরশে উঠায় দিবে কে? দোয়া কবুলের সর্বশেষ শর্ত হচ্ছে মুওয়াফাকাতুদ দোয়া বিদ-দাওয়া। দোয়ার সাথে দাওয়া লাগবে। দোয়ার সাথে সবাই বলেন, দোয়ার সাথে কি লাগবে? দাওয়া। দোয়া করলেন, আল্লাহ পরীক্ষায় ফার্স্ট হওয়ার তৌফিক দান করো। লেখাপড়ার সাথে কোনো খবর নাই, একেবারে ফার্স্ট হয়ে যাবেন। অনেক সময় মাহফিল শেষে অনেক বাবারা কলম নিয়ে আসে আমার কাছে। আমি বললাম, ঘটনা কি? কলম হাদিয়া দিবেন নাকি? কয় না হুজুর। তো কি? বলে এটা পড়ায় দেন। পড়ায় দেবো মানে? আমার ছেলের পরীক্ষা, আপনার এই ফু দেওয়া কলম দিয়ে পরীক্ষা দিলে গোল্ডেন এ প্লাস। আমি কই পড়াশোনা না করলে ডবল জিরো। ঠিক কিনা? আগে পড়াশোনা করতে হবে, তারপর দোয়া চাইলে ওই দোয়ায় কাজ হবে। ঠিক কিনা? এটাই ইসলাম। অসুস্থ আপনি যদি শুধু দোয়া চান, সুস্থ হবেন? চিকিৎসা করা সুন্নাহ। যেই রোগ হয়েছে ওই রোগের চিকিৎসা নেওয়া কি সুন্নাহ। আল্লাহর হাবিব অসুস্থ হলে চিকিৎসা নিতেন। হাতে একবার বিচ্ছু কামড় দিল আল্লাহর হাবিবের আঙ্গুলে, তিনি রেগে গেলেন, ব্যথা পেলেন, আর বিচ্ছুরে বললেন, আরে বিচ্ছু, মানুষও চিনোস না, নবীও চিনোস না, কোথায় কামড় দিতে হবে এটাও জানোস না। কিন্তু কামড় যখন দিয়ে ফেলছে, বিশ্বনবী ব্যথা পাচ্ছেন। বিশ্বনবী সূরা ইখলাস পড়ে, ফাতিহা পড়ে ফু দিতে লাগলেন। আর আম্মাজান আয়েশাকে বললেন, লবণের পানি গরম দিয়ে ঢালতে থাকো। আম্মাজান আয়েশা লবণের পানি আনলেন। লবণের গরম পানির ভেতরে সোডিয়াম ক্লোরাইড আছে, ন্যাচারাল পেইন কিলার, ব্যথা নাশ করে। আম্মাজান আয়েশা গড়গড় করে লবণের পানি ঢালতে লাগলেন। আল্লাহর হাবিব কোরআন পড়ে ফু দিতে লাগলেন। পানি ঢালা শেষ, গড়গড় করে লবণের পানি ঢালা শেষ, বিশ্বনবীর দোয়া পড়া শেষ, এর মধ্যে আঙ্গুলের ব্যথাও শেষ। কারণ দুইটার সমন্বয় হয়েছে, দোয়াও আছে, দাওয়াও। এক যুবক হুজুরের কাছে দোয়া চাইছে, হুজুর দোয়া করেন আল্লাহ যেন আমার একটা ছেলে দেয়। কি দেয়? ছেলে হয় নাই। পরের বছর আইসা আবার দোয়া, হুজুর দোয়া করেন আল্লাহ যেন একটা ছেলে দেয়। হুজুর আবার দোয়া করলেন, ছেলে হয় নাই। তৃতীয় বছর আবার, হুজুর দোয়া করেন আল্লাহ যেন একটা ছেলে দেয়। হুজুর কয়, ঘটনা কি? এদিকে আসো বাবা, তুমি কি বিয়ে করছো? কয় না, বিয়া তো করি নাই। তো বিয়া না করলে তোর ছেলে হবে কেমনে? আগে তো বিয়ের পর্বটা সার বাবা, তারপরে না আল্লাহ তোকে সন্তান দেবে। ঠিক কিনা? এজন্য দোয়ার সাথে দাওয়ার দরকার আছে না নাই? আমরা দোয়া করব, দোয়ার শিল্পটা রপ্ত করব, দোয়ায় চোখের পানি ছাড়বো, এই বিশ্বাস রাখবো আমি যাই দোয়া করি আমার রব সব দোয়া কবুল করে নেবে। চিল্লায় বলেন ঠিক কিনা? ডাকার মতো ডাকলে মাওলা কেমনে শোনে না। এজন্য ডাকার মতো ডাকতে হয়, চাওয়ার মতো চাইতে হয়। চাওয়ার মতো চাইলে তিনি শোনেন, তিনি আমাদের ফরিয়াদে সাড়া দেন, দেওয়ার জন্য তিনি প্রস্তুত। 24/7, দিনের 24 ঘন্টা, সপ্তাহের 7 দিন, মাসের 30 দিন তিনি বসে আছেন। শেষ রাতে প্রথম আকাশে বিশেষভাবে মনোনিবেশ করেন আর বলেন, আলা মিন মুস্তাগফিরিন আগফির আলা। কার ক্ষমা দরকার ক্ষমা চাও, ক্ষমা করে দেব। আমাদের তো ক্ষমা টমার দরকার নাই, আমরা সবাই নিষ্পাপ। নাকি গুনাহগার, নাকি পাপী? শুধু পাপী না পাপীর ঘরের পাপী? কেউ না জানুক, আমার পাপের খবর রাখে একজন, তিনি কে? পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। ঠিক কিনা? পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। পড়েন আমিন। পৃথিবী জানে না, জানে কে? দরজা বন্ধ করে, লাইট অফ করে,
একা একা পাপ করছি, পুলিশ দেখে নাই, র্যাব দেখে নাই, বন্ধু বান্ধব দেখে নাই, পরিবারের কেউ দেখে নাই, দেখলো কে? সবার চোখ ফাঁকি দেয়া গেলেও ফাঁকি দেয়া যায় না একজনের চোখ। চোখটা কার? তার চোখকে কখনো ফাঁকি দেয়া যায় না। এজন্য আমরা সবাই পাপী, শুধু পাপী না, পাপীর ঘরের পাপী। 14 গোষ্ঠী আমাদের পাপী, তাই না? এই জন্য আমাদের ক্ষমা চাওয়া উচিত খুব বেশি বেশি আল্লাহ তাআলার কাছে। আমরা সবাই পাপী, শেষ রাতে আল্লাহ ডাকে, কার পাপ আছে বলো, ক্ষমা চাও, ক্ষমা করে দেব। কে অন্যায় করেছো বলো, ক্ষমা চাও, ক্ষমা করে দেব। চোখের পানি ছেড়ে যদি ক্ষমা চাই, মাফ করে দেয় কে? চোখের পানির এত মর্যাদা, আল্লাহ এটারে বড্ড পছন্দ করে। 2 ফোঁটা পানি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। কয় ফোঁটা? আজকে এই মেসেজটা নিয়ে যেতে হবে ঘরে। ফরিদপুরের ভাইয়েরা, 2 ফোঁটা পানি রবের দরবারে খুব প্রিয়। আওয়াজ করে বলতে হবে, কয় ফোঁটা? 1 হলো জেহাদের ময়দানে শহীদের গা থেকে বেয়ে পড়া রক্তের ফোঁটা। আমরা শহীদ হতে চাই কি চাই না? শাহাদাতের তামান্না যদি কারো অন্তরে না থাকে, এটা কি মুমিন না মুনাফিক? আর শাহাদাতের তামান্না নিয়ে কেউ যদি বিছানায় পড়েও মারা যায়, শহীদদের কাতারে তারে উঠাই দিবে কে? আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যে মিছিলের নেতা আমির হামজা খোবায়েবে খাব্বাব। আল্লাহর কাছে ছিল অতি প্রিয়, শামিল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। পড়েন আমিন। প্রথম হচ্ছে জিহাদের ময়দানে শহীদের গা থেকে দাঁড় করে ঝরে পড়া রক্তের ফোঁটা, একটা গেল। 2 নাম্বার হচ্ছে অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা। বান্দা যখন অনুতপ্ত হয়, তার ভুল বুঝতে পারে, অন্যায়কে উপলব্ধি করতে পারে, তখন সে জায়নামাজ বিছিয়ে রবের দরবারে হাজিরা দেয়, সিজদায় লুটিয়ে পড়ে কান্না শুরু করে দেয়। এই চোখের পানির এত পাওয়ার, এই চোখের পানি অনুতপ্ত বান্দার চোখ বেয়ে নাকের ডগা বেয়ে মাটিতে পড়ার আগেই আল্লাহ বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। এজন্য চোখের পানি বেশি বেশি ফেলার দরকার আছে না নাই? আমাদের হৃদয়টা অনেকের বড় শক্ত, চোখ দিয়ে পানি নামে না। সেই কবে যে সর্বশেষ কান্না করেছিলাম মনেই নাই, এরকম অনেকে আছে না নাই? সেই কবে যে কাঁদছিলাম মনে নাই, হুজুর কান্নাই তো আসে না। বড্ড পাষাণ হৃদয় আমাদের। এজন্য আল্লাহর কাছে চাইতে জানতে হয়। চাওয়াটা একটা শিল্প, দোয়া করাটা একটা শিল্প। এটাকে শিখতে হয়, এটাকে আয়ত্তে আনতে হয়, এটাকে বশে আনতে হয়, এটার সাথে আবেগ, ভালোবাসার উচ্ছ্বাস যুক্ত করতে হয়, চোখের পানির ছোঁয়া লাগাতে হয়, তাহলে এটা আরশের মধ্যে যে নক করে। আর হুজুর দোয়া করতেছে, অন্যদিকে তাকায় আছে, এরকম আছে না নাই? হুজুর দোয়া করে ক্যামেরাম্যানরা ক্যামেরা ঠিক করে, আছে না নাই? তো এই দোয়ায় কোনো লাভ হবে না। সিনসিয়ার দোয়া ইজ লাইক এ মিসাইল। আর-দুআ সিলাহুল মুমিন। দোয়া হচ্ছে মুমিনের অস্ত্র। AK-47 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ট্যাঙ্ক, মিসাইল, এগুলো আমাদের অস্ত্র না। আমাদের আসল অস্ত্র আমাদের দোয়া। বুঝে নাই বোধহয়? আসল অস্ত্র কি? এজন্য উই হ্যাভ টু অলওয়েজ কিপ ইন টাচ উইথ আওয়ার লর্ড। সব সময় আল্লাহর সাথে কিপ ইন টাচ, আল্লাহর সাথে টাচে থাকতে হবে, ঠিক কি না? লুজ টাচ হইলে হবে না, কিপ ইন টাচ অলওয়েজ। বিপদে পড়লেই একজনের কাছে ফরিয়াদ করব, তিনি কে? তিনি দেওয়ার জন্য বসে আছেন, চাইলেই তিনি দেন। এটা আমাদের অস্ত্র। যেখানে সবকিছুর কারিশমা শেষ, সেখানে দোয়ার কারিশমা শুরু। আমরা অনেক সময় শুনি ক্যান্সারে আক্রান্ত। ক্যান্সার নামে একটা রোগ আছে না? ডাক্তাররা বলে ক্যান্সার যার নাই অ্যান্সার। ডাক্তার ঘোষণা দিছে এই রোগী তো বাঁচবে না, সর্বোচ্চ বাঁচলে 6 মাস। কয় মাস? এরপরেও দেখা গেল লোকটা 10 বছর বেঁচে ছিল। এরকম আছে না নাই? সব ডাক্তার ফেল, ঘোষণা দিয়েছে 6 মাস বাঁচবে, কিন্তু বেঁচে রইল 10 বছর। এই যে 10 বছর বেঁচে রইল, কিসের কারিশমা? আল্লাহর কারিশমা। দোয়া,
দোয়ার বদৌলত। এজন্য বেশি বেশি দোয়া করতে রাজি আছেন তো? বেশি বেশি দোয়া করতে হবে, দোয়া করলেই লাভ। জীবনে যত দোয়া আপনি করেছেন, আপনার দোয়া কবুল করছে কে? তবে সাথে সাথে সব সময় করে না। 3টা পদ্ধতিতে আল্লাহ দোয়া কবুল করেন। কয়টা পদ্ধতিতে? আল্লাহর কাছে চাইলে আল্লাহ বলে ওকে ফাইন, দিব দিব, কবুল, দিব, অ্যাকসেপ্টেড, ইয়েস। দিব না, রিজেক্টেড, নো, এগুলো আল্লাহ কখনো বলে? আল্লাহ সবসময় বলে ইয়েস, অ্যাকসেপ্টেড, দেব। তবে 3 ভাবে দেয়। কয় ভাবে? আপনি দোয়া করলেন, চাইলেন। প্রথম পদ্ধতি, চাওয়ার সাথে সাথে আল্লাহ দোয়া কবুল করে নেয় আর দিয়ে দেয়, পেয়ে আপনি খুশি হয়ে যান, আলহামদুলিল্লাহ পড়েন। দ্বিতীয় পদ্ধতি, আপনি আল্লাহর কাছে চাইলেন, আর অল্প কয়েক মিনিট কথা, আর অল্প কয়েক মিনিট, বসো না, এরকম করো না, আওয়াজ করো না। বেশিরভাগ ইয়াং ছেলেপেলে আসছে, 15 থেকে 25 বছর, এগুলার ঠিক কিনা? আগে খেলতো ক্রিকেট, এখন চলে আসে কোরআনের ময়দানে। খুশি না বেজার? তা আমি এজন্য আমি সম্বোধন করি তুমি বলে। আমি এদেরকে কি বলি? আমি বলি যে এই বসো বসো। তো একজন আমার আবার চিঠি লেখছে, হুজুর আপনি যে বসো বসো বলেন, অনেক মুরব্বিও তো আছে। আমি বলি ভাই, আমার মাহফিলে মুরব্বিরা কম, ইয়াংরা বেশি, ঠিক কিনা? আর যখন মুরব্বি বাজানদেরকে উদ্দেশ্য করে বলি, তখন বলি বসেন। কিন্তু আমি যখন বলি বসেন, ছেলেরা আবার বলে বসেন বসেন। ভেজাল আছে না নাই? তো এই জন্য বসো বললেও ঝামেলা, বসেন বললেও। হুজুর বিয়ে করলেও দোষ, হুজুর বিয়ে করে না এটাও দোষ, হুজুর দেখতে সুন্দর এটাও দোষ, হুজুর দেখতে বেশি স্মার্ট না এটাও দোষ, হুজুর খায় কম, খাইতে পারে না, দোষ, হুজুর খায় বেশি, এটাও। অনেকে বলে হুজুর আপনি বেশি ইংরেজি বলেন, এটা আপনার দোষ। আবার আমেরিকায় যারা থাকে তারা বলে হুজুর আরেকটু যদি ইংরেজি বাড়ায় বলতেন আমাদের ছেলেমেয়েরা বেশি বুঝতে পারতো, আপনি যে কম বলেন এটা আপনার দোষ। ভেজাল আছে না নাই? সব ভেজাল থেকে আল্লাহ তুমি এই জাতিকে নির্ভেজাল করে দাও। আর অল্প কয়েক মিনিট, ডিস্টার্ব করো না। তো আল্লাহ 3 ভাবে আমাদের দোয়া কবুল করে। পদ্ধতি নাম্বার 1, চাওয়া মাত্রই দিয়ে দেয়, বলে হ্যাঁ দিব, তো দিয়ে দেয়, আমরা খুশি। পদ্ধতি নাম্বার 2, আমরা চাই আল্লাহ এটা দাও, আল্লাহ তখনও বলে ইয়েস দেব। কারণ না বলে ফিরিয়ে দিতে আল্লাহ জানেন, দেব, তবে সাথে সাথে দেন না, লেটার অন, দেরি করে। কখন দিলে আমার জন্য ভালো, এটা আমার চেয়েও ভালো জানে কে? দেরি করে দেয়। পদ্ধতি নাম্বার 3, আমি চাইলাম আল্লাহ এটা দাও, আল্লাহ বলে ইয়েস দেব, সাথে সাথে দেয় না, দেরি করেও দেয় না। এটা কিয়ামতের ময়দানের জন্য তিনি রেখে দেয়, যাতে ওই দিন বিপদের কালে এই দোয়ার বদৌলতে তিনি আমাদেরকে বাঁচিয়ে দিতে পারে। তাহলে যে এত এত দোয়া করি, লাভ আছে না নাই? হয় সাথে সাথেই কবুল, নয় কিছু সময় দেরি করে কবুল। তা না হলে আখেরাতের অ্যাকাউন্টে আমাদের জন্য ব্যালেন্সে রেখে দিয়েছে কে? এজন্য আজকের এই ফরিদপুরের মাহফিল তখনই সার্থক হবে যখন আমরা এই সিদ্ধান্ত নিতে পারবো যে আমরা চাইবো একজনের কাছে, তিনি কে? এবং চাইবো চাওয়ার মতো। যেহেতু এটা একটা শিল্প, আর্ট, এটাকে আত্মস্থ করতে হয়। চাওয়ার মতো চাইলে এটা কখনো মিস হয় না। এজন্য আমরা মন প্রাণ উজাড় করে আল্লাহ তাআলার কাছে চাইবো, শুধু নিজের জন্যই চাইবো, আশেপাশে আর কারোর জন্য চাইবো না। কেন? ওনার জন্য চাবো কেন? আমারটা আমি চাবো, ওনারটা উনি চাবে। কথা কন। অনেকে বলে হুজুর আমি আরেকজনের জন্য দোয়া করে কি লাভ, ওনারটা উনি করবে, আমারটা আমি করি। এরকম একটা লজিক বা যুক্তি আছে না নাই? এটা ভুয়া যুক্তি, এটার কোনো গ্রাউন্ড নাই। কারণ আমার জন্য দোয়া করলে যেমনি লাভ, আরেকজনের জন্য করলেও লাভ। হাদিসে এসেছে কোন মুসলিম যদি ইয়াদউ লি আখিহিল মুসলিম বিযাহরিল গায়ব, তার কোনো ভাইয়ের জন্য যদি কেউ দোয়া করে, ওই দোয়াটা আগে আল্লাহ তার জন্য কবুল করে নেয়। কারণ সে দোয়া যাই করে, পাশ থেকে ফেরেশতারা বলে ওয়ালাকা বিমিসলিন, ওয়ালাকা বিমিসলিন, তোমার জন্য এটা কবুল করুক। যেমন আপনি দোয়া করলেন আল্লাহ আমার এই ভাইটা অসুস্থ, আল্লাহ আমি দোয়া করছি আল্লাহ আপনি তারে সুস্থ করে দেন। ফেরেশতারা বলে আল্লাহ ওয়ালাকা বিমিসলিন, যিনি দোয়া করছে তার যদি কোনো রোগ বালাই থাকে আগে, তারে সুস্থ করে দেন। আমি দোয়া করলাম আল্লাহ
আমার এই ভাইটা হজে যেতে পারে না, আল্লাহ তুমি তারে হজে যাওয়ার তৌফিক দান করো। ফেরেশতারা বলে ওয়ালা কাবি মিসলিন, মানে আল্লাহ যিনি দোয়া করতেছে আগে তার হজের ফ্লাইটটা কবুল করো। লাভ আছে না নাই? এজন্য নিজের জন্য দোয়া করলেও লাভ, পরের জন্য দোয়া করলেও লাভ। কোন সময়ে কি দোয়া করবেন কোরআনে আছে না নাই? আল্লাহর নবীরা এগুলো আমাদেরকে সব শিখিয়ে গিয়েছে। সাইয়েদনা আদম আলাইহিস সালাম ভুল করে গন্ধম খেয়ে ফেললেন, আল্লাহর কাছে কাঁদতে শুরু করলেন, শত শত বছর চোখের পানি ছেড়ে উনি কাঁদলেন। আর একটা দোয়া আমাদের জন্য রেখে গেলেন যে আমরাও আদম জাত, বানি আদম, আমরাও যদি ভুল করি আমরাও যেন এই দোয়াটা পড়ে কেঁদে কেঁদে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি, ঠিক কিনা? সাইয়েদনা আদম আলাইহিস সালাম ভুল করে ফেললেন, আল্লাহর কাছে চোখের পানি ছাড়লেন, অনুতপ্ত হলেন আর দোয়া করলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ ভুল করেছি, অপরাধ করেছি, অন্যায় করেছি, তুমি যদি মাফ না করো কেউ মাফ করার নাই, ঠিক কিনা? এভাবে ভুল হয়ে গেলে ক্ষমার রাস্তা খোলা। অনেকে রাস্তা বন্ধ করে দেয়, ভয় দেখায়, হায় হায় তুই তো কাফের, তুই তো জাহান্নামী, এরকম আছে না নাই? মানে ইসরায়েলের যুগে এক আল্লাহর ওলি, তার পাশে থাকতো এক বেনামাজি। ঘর থেকে বেরোইলেই বেনামাজিরে দেখলে বলতো এই জাহান্নামী। বিকেল বেলায় ঘরে আসার সময় কিরে জাহান্নামী, আবার দেখা হইলে এই তুই তো জাহান্নামী, খালি ডাক দিত জাহান্নামী বলে। কিয়ামতের দিন আল্লাহর ওলিরে আল্লাহ ডাকবে, আল্লাহ ডেকে বলবে এই তুমি যারা জাহান্নামী বলে ডাক দিছো, কে জাহান্নামে যাবে আর কে জান্নাতে যাবে এই ডিলারশিপ কি আমি দুনিয়ায় তোমারে দিছিলাম? তো তুমি ওরে জাহান্নামী কেন বললা? ও নামাজ পড়ে নাই, ও আমারে ডাকতে পারে নাই, কিন্তু তোর মতো বেয়াদবি করে নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? আজকে ওরে আমি জান্নাতে দেব, তোরে জাহান্নামে দেব। খবরদার, কাউরে জাহান্নামী বলার আগে 1000 বার ভেবে নেবেন। কে জান্নাতে কে জাহান্নামে কেউ জানে না, একজন ছাড়া, তিনি কে? সবাই যদি জান্নাতে যায়, জান্নাতে তো ঠেলাঠেলি হবে আজকের মতো, না? সর্বশেষ জাহান্নামের আগুনে 1000 বছর পুরে যে লোকটা জান্নাতে যাবে তার জান্নাতের সাইজ হবে এই পৃথিবীর 10 গুণ। জান্নাতের এক একটা যে দরজা হবে, বিশ্বনবী বললেন মা বাইনা মক্কা তাওয়া হাজার, সৌদির মক্কা শহর থেকে বাহরাইনের হাজার শহর যত লম্বা, জান্নাতের এক একটা দরজা ঠিক তত লম্বা। সেই হিসাবে এক ধাক্কায় কয়েক হাজার কোটি জান্নাতি একবারে ঢুকবে। আমরা আমাদের দরজা দিয়ে, ঘরের দরজা দিয়ে একসাথে কয়জন ঢুকি? বড় জোর 2 জন, তার চেয়েও ধাক্কাধাক্কি করে সর্বোচ্চ। জান্নাতের এক একটা দরজা দিয়ে এক ফাউজে একবারে ঢুকতে পারবে কয়েক হাজার কোটি বানি আদম। তো ওই জান্নাত যদি আল্লাহ সবাইরে দেয়, আমার কোনো সমস্যা আছে? এজন্য ইবাদত নিয়ে যেন আমরা কখনো অহংকার না করি, ইলম নিয়ে যেন কখনো অহংকার না করি, আমরা যেন বিনয়ী হই, আমরা যেন নিচু হই। কেউ নিচু হতে চাইলে আল্লাহ তারা টেনে ওঠায়, আর কেউ উপরে উঠতে চাইলে আল্লাহ থাপ্পড় মেরে জমিনে গেড়ে দেয়। চিল্লায় বলেন ঠিক কিনা? সাইয়েদনা আদম আলাইহিস সালাম ভুল করলেন, ক্ষমা চাইলেন, ক্ষমা করে দিল কে? এজন্য আমাদেরও যদি ভুল হয়ে যায় আমরা আল্লাহর কাছে মাফ চাইবো। মাফের দরজা খোলা আছে না নাই? আবার সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রাব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আল্লাহ আপনি আমার নামাজ কায়েমকারী বানান, আমার কলিজার টুকরা ইসমাইলকেও আমার সাথে নামাজ কায়েমকারী বানান, আমার দোয়াটা আপনি কবুল করে নেন। সালাতে কায়েম করো, হো সালাতে কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, ঠিক কি না? দিবে কাল হাসরে শীতল ছায়া আরশে আজিম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম। সুবহানাল্লাহ পড়েন। এরপরে কোনো বিপদে যদি পড়ে যাই, কোনো আপদ মুসিবতে যদি পড়ে যাই, কি দোয়া করতে হবে? সাইয়েদনা ইউনূস আলাইহিস সালামের ওই দোয়াটাও আল্লাহর কোরআনে আছে না নাই? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সবাই পড়েন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন।
লা ইলাহা ইল্লা আনত, আপনি ছাড়া কোনো ইলাহ নাই, সুবহানাক, আপনি পবিত্র, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ আমি জুলুম করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আপনি ছাড়া বাঁচানোর কেউ নাই। ঠিক কি না? আল্লাহ ছাড়া বাঁচানোর কেউ আছে? তরানোর কেউ আছে? আমি ছাড়া আল্লাহর আরো গোলাম আছে না নাই? আমি ছাড়া, আমি তো আল্লাহর বান্দা, আমি ছাড়া আল্লাহর আরো বান্দা আছে না নাই? তো আল্লাহ ছাড়া আমার দ্বিতীয় কোনো রব আছে? দোয়া এটা বলবেন, আল্লাহ আমি ছাড়া তোমার গোলামের অভাব নাই, আমি ছাড়া তোমার বান্দা বান্দির অভাব নাই, কিন্তু তুমি ছাড়া আমার কেউ নাই, তুমি ছাড়া আমারে ক্ষমা করার বাঁচানোর কেউ নাই। এজন্য বিপদে পড়লেই একটা নাম নিতে হয়, তিনি কে? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা বিপদে পড়ার দোয়া, বিপদে পড়লে এই দোয়া পড়বেন। মুক্ত করবে কে? মাছের পেট থেকে সাইয়েদনা ইউনূস আলাইহিস সালামকে বাঁচালেন কে? আমাদের দেশে এটা শুধু ওই যে বজ্রপাত পড়লে পড়ে, তাই না? কি কয়? ঠেড়া, ঠাড়া, ঠাটা, বজ্রপাত শুদ্ধ বাংলায়। যে বজ্রপাত পড়লে পড়ে, আসলে শুধু বজ্রপাতের সময়ই না, যে কোনো বিপদ দেখলেই কি পড়বেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ৭১ সালে পাক হানাদার বাহিনী এদেশের মানুষদের উপর অনেক অত্যাচার করেছিল, বেশি করেছিল আমাদের হিন্দু ভাইদের উপর। মুসলমান হলে ছেড়ে দিত, হিন্দু হইলে গুলি মারত। এক মুসলমানদের রাস্তায় থামাইছে পাক হানাদার বাহিনী, আর জিজ্ঞেস করতো কালেমা বল, কালেমা বলতে পারলে ছেড়ে দিত। মাথার মধ্যে বন্দুক ঠেকায় একজনের বলে সালে কালেমা বাতা, মুসলিম আর হিন্দু, আমি মুসলমান, কয় সালে কালেমা বাতা, তাহলে কালেমা বল। তো এই বেটায় ভয়ে পড়া আরম্ভ করছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পাকিস্তানি রেগে গিয়ে বলে সালে ইয়ে তো মুসিবত কা কালেমা হ্যায়, এটা তো মুসিবতে বললে পড়ে। বাঙালি কয় হাম তো ভি মুসিবত মে হ্যায়, আমিও তো মুসিবতেই আছি। তুমি বন্দুক ধরে কালেমা জিজ্ঞেস করো, আমার হুশ আছে? আমি বেহুশ, আমি ডরে কি পড়তেছি আমি নিজেও জানি না। তো এটা হচ্ছে মুসিবত কা কালেমা। বিপদে পড়লেই যদি পড়েন, বিপদ থেকে উদ্ধার করবে কে? অনেকের মুখে কথা আটকে যায়, তোতলামি হয়, মামলিং হয়, হৃদয়ে ভয় হয়, দোয়া আছে না নাই? সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন, রাব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সুবহানাল্লাহ পড়েন। ও আল্লাহ, আমার হৃদয়টারে উন্মুক্ত করে দাও, আমার কার্যক্রম দাওয়াতি কাজগুলোরে তুমি আল্লাহ সহজ করে দাও। কথা বলতে গেলে আমার মুখের মধ্যে কথা আটকে যায়, আমার কথাগুলোরে তুমি স্পষ্ট করে দাও। আওয়াজ করে পড়তে হবে আমিন। এই সুন্দর সুন্দর দোয়াগুলো আমরা আল্লাহর কাছে করব, রাজি আছেন? কোরআন থেকে নেয়া আরবি দোয়াগুলো অনেক কম্প্রিহেন্সিভ, অনেক সুন্দর। আপনি বাংলায় 1000টা বাক্য বললেও আল্লাহর শিখানো একটা বাক্য দিয়ে যদি দোয়া করেন, এর চেয়ে শ্রেষ্ঠ বাক্য হতে পারে? দেখেন কত কম্প্রিহেন্সিভ। আল্লাহ শিখাই দিলেন, পড়ো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তুমি এই দুনিয়ার সব কল্যাণ আমারে দাও, আখিরাতের সব কল্যাণ আমারে দাও, আগুনের শাস্তি থেকে আমারে বাঁচিয়ে দাও। পড়েন আমিন। তো আপনি দুনিয়ার সব কল্যাণ নিলেন, আখিরাতেরও নিলেন, গাছেরটাও খাইলেন, তলারটাও কুড়াইলেন, রাখলেন কি? সবই তো চাইছেন। এই দোয়াটার মধ্যে দুনিয়ার কোন দোয়া বাকি আছে? কথা বলেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ দুনিয়ার সব কল্যাণ লাগবে। ওয়া ফিল আখিরাতি হাসানা, আল্লাহ আখিরাতের সব কল্যাণ লাগবে, আগুনের শাস্তি থেকে বাঁচানো লাগবে। তো আপনি বাকি রাখছেন কিছু? এই একটা বাক্যের মতো বাক্য গোটা বিশ্বটারে বিক্রি করলে হবে। এজন্য কোরআনের দোয়াগুলো আমরা বেশি বেশি পড়বো ইনশাআল্লাহ। পড়েন। দোয়া করার কিছু আদব আছে। ওযু অবস্থায় দোয়া করবেন, কিবলামুখী হয়ে পারলে দোয়া করবেন, দোয়ার আগে ইস্তিগফার পড়বেন, তাইলে দোয়া কবুল হওয়ার পসিবিলিটি হাই, সম্ভাবনা কম না বেশি? সুযোগ হলে দোয়ার সময় হাত তুলে দোয়া করবেন। হাত তুলে দোয়া করা সুন্নাহ, ঠিক কি না? সব জায়গায় না। টয়লেটে যাইতেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম। হাত তোলা যাবে? বুঝা শুই না। আল্লাহর হাবিব যেখানে হাত তুলছিলেন, কিছু কিছু জায়গায় আল্লাহর হাবিব হাত তুলেছেন, কিছু কিছু জায়গায় তুলেন নাই। তো তুলেন, যেখানে সুযোগ হয় তুলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাত তুলতেন, হাতের তালুগুলো আকাশের দিকে করে রাখতেন এইভাবে। এজন্য আল্লাহর হাবিব বলতেন, ইযা সাআলতুমুল্লাহ
ফাসআলুহু বিবুতুনি আকুফিকুম, যখন আল্লাহর কাছে চাইবে হাতের তালু দুইটা এরকম উঁচু করে আল্লাহর কাছে চাও। সুবহানাল্লাহ পড়েন। আমরা তো শুধু এতটুকু চলি, আরাফার ময়দানে বিশ্বনবী চাইতে 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 এভাবে তুলে ফেলেছেন। বৃষ্টির জন্য দোয়া করার সময় চাইতে 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 এরকম তুলে ফেলেছেন। সাহাবারা বললেন হাত্তা ইউরা বায়াদু ইবিতাইহি, এমনকি বিশ্বনবীর বগলের শুভ্রতা আমরা সাহাবারা দেখতে পেলাম। আমাদের বগল কি শুভ্র? কুসকুসে কালো, ঠিক কিনা? কিন্তু বিশ্বনবীর বগল ছিল শুভ্র ধবধবে। সাহাবারা বললেন হাত্তা ইউরা বায়াদু ইবিতাইহি, আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বগলের শুভ্রতা দুই চোখে দেখতে পেলাম। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এজন্য হাত তুলে দোয়া করা সুন্নাহ। হাত তুলে যখন মনে চায় দোয়া করবেন, এটাই ইচ্ছা, চাইলেই করতে পারেন। কিন্তু সালাম ফিরানোর পরে আমরা দেশে যে ট্রেডিশনটা বানিয়ে ফেলেছি, তাসবিহ বাদ দিয়ে হাত তোলা, এটা বিশ্বনবী এবং সাহাবারা করতেন না। তবে ইন জেনারেলি দোয়া এমনি এমনি হাত না তুলে মুখে মুখেও করা যায়, আবার হাত তুলেও করা যায়। মনে মনে চাইলেও কেউ শোনে না, শোনে কে? আল্লাহর হাবিব বলেন ইন্নাল্লাহা হাইয়্যুন কারীম, আল্লাহ খুব লজ্জাশীল। আল্লাহ কি? লজ্জাশীল। কেউ যখন হাত তুলে আল্লাহর কাছে কিছু চায়, ওই হাত ফিরিয়ে দিতে, ওই দোয়া ফিরিয়ে দিতে আল্লাহর লজ্জা লাগে। সুবহানাল্লাহ পড়তে পারলেন না? এজন্য হাত তুলে দোয়া করার দরকার আছে না নাই? দোয়ার মধ্যে আল্লাহর নাম নেবেন বারবার। আল্লাহর কয়টা নাম? কয়টা? قل ادعوا الله أو ادعوا الرحمن أيما تدعوا فله الأسماء الحسنى। আল্লাহ রে আল্লাহ বলে ডাকো কিংবা রহমান বলে ডাকো, যে নামেই ডাকো কোনো সমস্যা নাই, তোমার ডাকে সাড়া দিবে কে? আল্লাহর একটা সুন্দর নাম আছে রহমান। কি নাম? দোয়া করার সময় আল্লাহর ডাক দিবেন, ইয়া রহমান, ইয়া রহমান, ইয়া রহমান। ডাকা যাবে? তিনি তো দয়াময় রহমান, ঠিক কিনা? দয়াময় রহমান শেখালেন কোরআন, বানালেন ইনসান, শেখালেন বায়ান। দয়াময় রহমান শেখালেন কোরআন, বানালেন ইনসান, শেখালেন বায়ান। দয়াময় রহমান শেখালেন কোরআন, বানালেন ইনসান, শেখালেন বায়ান, ঠিক কিনা? আল্লাহর এই সুন্দর নামগুলো ধরে ধরে দোয়া শুরু করবেন। ডাকবেন ইয়া রহমান, আমার সাথে সাথে পড়েন ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া গফুর, ইয়া গফফার, ইয়া সত্তার, ইয়া রাজ্জাক। আল্লাহর এই সুন্দর নামগুলো ধরে ধরে যদি ডাকেন, ওই দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি না কম? আরো জোরে, বেশি না কম? এরপরে দোয়ার মাঝখানে যদি চোখের পানি ফেলতে পারেন, ওই দোয়া কবুল করে নেয় কে? আবার সম্মিলিত যদি দোয়া করেন, একজন যদি দোয়া পরিচালনা করে, প্রতি দোয়ার পরে আমিন বলা সুন্নাহ, ঠিক কিনা? যিনি দোয়া পরিচালনা করে তিনি যদি বলে আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসীরা, এটা বলার পরে আমরা সবাই কি বলবো? দোয়া যখন শেষ তখন হাত দুটো দিয়ে চেহারাটা মাসে করা সুন্নাহ। করেন তো আপনারা? কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা রাফা'a ইয়াদাইহি ফিদ দুআ লাম ইয়াহুত্তাহুমা ইল্লা মাসাহা বিহিমা ওয়াজহা। আল্লাহর হাবিব যখন দোয়ায় হাত তুলতেন, দোয়া শেষে তিনি চেহারা মাসে না করে দুই হাত নামাতেন না। সুবহানাল্লাহ পড়তে হবে আওয়াজ করে। এগুলো মেনটেন করলে আপনার দোয়া কবুল করবে কে? যে কোনো সময় দোয়া করলেই কবুল হয়, ঠিক কিনা? বিশ্বাস আছে নাকি একটু সন্দেহ সন্দেহ লাগে? যে কোনো সময় ডাকলেই তিনি শুনে, তবে ডাকার কিছু স্পেশাল টাইম আছে, ওই সময় ডাকলে বেশি শুনে। সুবহানাল্লাহ কোন? এর মধ্যে একটা টাইম হচ্ছে ওয়াক্তা সাহার, সাহারির সময়, তাহাজ্জুদের সালাতের সময়। তাহাজ্জুদ পড়েন তো আপনারা? আওয়াজ নাই। এবার ধরা খাইছে, হুজুর ফজরই পড়তে পারি না, তাহাজ্জুদ কেমনে পড়বো? মাঝে মাঝে ট্রাই করবেন। এই যে সামনে রমজান আসতেছে না, রমজানে সাহারি খাওয়ার সময় ট্রাই করবেন। দোয়া কবুল করবে কে? ওই টাইমে দোয়া কবুল হয়। যার যা লাগে, আল্লাহ ব্যবসা মন্দা, আল্লাহ তুমি ব্যবসা লাভজনক হওয়ার তৌফিক দাও, আল্লাহ তুমি আমারে অনেক দিন ধরে সিঙ্গেল আছি, ডবল করে দাও, কবুল হয়ে যাবে। এই মেয়ে, এই দোয়া করা লাগবে না? মনে রাখবেন, নেককার স্ত্রী, নেককার সন্তান আল্লাহর কাছে চেয়ে নিতে হয়। নবীরা চেয়ে নিতেন, যুররিয়া সালেহা নবীরা চেয়ে নিতেন।
আল্লাহ পাসপোর্ট দিয়ে রাখছি, জাপান যাব, আমেরিকা যাব, আল্লাহ ভিসাটা হয় না, আল্লাহ শেষ সাথে চান, কবুল করবে কে? তাহলে একটা টাইম পাইলাম, তাহাজ্জুদের টাইম, ঠিক কিনা? 2 নাম্বার ক্বাবলাল ইফতার, ইফতারি সামনে রেখে দোয়া কবুল হয়। বিশ্বাস হয়? কি সামনে রেখে? সামনে ইফতারি। বসে থাকি আমরা তৃষ্ণায় সারাটা দিন, ছাতি ফেটে যায়, আল্লাহ দেখে, দেখতে দেখতে আল্লাহর একটা সফট কর্নার তৈরি হয়। এটাই সুযোগ কাজে লাগানোর, ঠিক কিনা? মুমিন ঝোপ যে কোপ মারে, সময় মতো কাজ করে, ঠিক কিনা? আল্লাহ তখন ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে, এই ঘটনা কি? খায় না যে? খায় না কেন? আল্লাহ রোজা রাখছে। এগুলো কি? রুয়াবজা, পেঁয়াজ, আলুর চপ, বেগুনি, মুরগির রান। খায় না। খায় না কেন? ওরা যে ক্ষুধার্ত, আল্লাহ আপনার ভয়ে। তাই কি চায়? আল্লাহ আপনার কাছে ক্ষমা চায়, ক্ষমা চায়। আল্লাহ রহমতের দরিয়ায় জোশ খেলে যায়। আল্লাহ তখন বলে, আমারে দেখছে নাকি ওরা? ফেরেশতারা বলে, না দেখে নাই। আমার জান্নাত জাহান্নাম দেখেছে? না দেখে নাই। আমারে না দেখে, জান্নাত জাহান্নাম না দেখে আমার এত ভয় করে। যাও, আজকের এই রোজার বিনিময়ে এখন বান্দা যা চাইবে সব কবুল করে নেব। তাহলে তাহাজ্জুদের সময়, ইফতারির আগে, বাইনাল আযানি ওয়াল ইকামা, আযান ইকামতের মাঝখানে দোয়া কবুল হয়। এটা অনেকে জানে না। ফরিদপুরের ভাইয়েরা মাশাআল্লাহ, যারা জানেন খুব ভালো, আর যারা জানেন না, এখন থেকে আযান ইকামতের মাঝখানের টাইমটা কাজে লাগাবেন। মোবাইলে নোট করে নিয়ে যাবেন কি চাওয়া লাগবে। আমরা বাজার করতে গেলে লিস্ট করে নিয়ে যাই না? আহা, ঘরে যা লাগবে এটার জন্য এত টেনশন, জীবনে কি লাগবে ওইটা নিয়ে কোনো টেনশন নাই। লিস্ট করেন। আমার পরীক্ষার জন্য আল্লাহরে বলবো, আমার বিয়ের জন্য আল্লাহরে বলবো, আমার ছেলে মেয়েদের জন্য আল্লাহরে বলবো, ব্যবসার জন্য বলবো। আজান হয়েছে জোহরের, জোহরের সুন্নত পরে বসে আছে, ইমাম সাহেব আসতে দেরি, এরকম হয় না? একামত হয় নাই, এই টাইমটা অনেকে নষ্ট করে। এই টাইমটা, ইটস আ হাই টাইম টু মেক দোয়া, দোয়া করার সুবর্ণ সময়। এই সময় দোয়া করলে আপনার দোয়া কবুল করবে কে? খেয়াল রাখবেন ফরিদপুরের ভাইয়েরা, আদ-দুআ লা ইউরাদ্দু বাইনাল আযানি ওয়াল ইকামা, আযান ইকামতের মাঝখানে যেই দোয়াটা করা হয় ওই দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেয়। এরপর ফরজ সালাতের পরে দোয়া কবুল হয়। তাসবিহ পড়ার পরে আপনি দোয়া করবেন। সালাতে দোয়া কবুল হয়। সালাতে দোয়া কবুলের 3 জায়গা। একটা হচ্ছে তাকবীরে তাহরিমের পরে আমরা সানা পড়ি না, আমরা তো একটা পড়ি। আল্লাহর হাবিব সুন্নাহ এবং নফল নামাজে আরো পড়তেন সানা, ওই দোয়া কবুল হয়। 2 নাম্বার জায়গা সালাতে সেজদায় পড়ে দোয়া করলে কবুল হয়। আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ ফাকফিরু ফিহি দুআ, বান্দা যখন সেজদায় লুটিয়ে পড়ে বান্দা আল্লাহর সবচেয়ে কাছে চলে যায়। দেখা যায় সেজদাটা মসজিদের কার্পেটে পড়েছে, দেখা যায় কপালটা জায়নামাজের উপরে পড়েছে, দেখা যায় সেজদাটা আমার কপালটা মসজিদের টাইলসে পড়েছে, কিন্তু বিশ্বনবী বলে টাইলসের উপরে না, জায়নামাজে না, তোমার সেজদাটা তোমার রবের কুদরতি পায়ের উপরে পড়েছে। সেজদায় পড়ে দোয়া করেন। সালাম ফিরানোর আগে বিশ্বনবী দোয়া করতেন, লা ইউসাল্লিমান্না আহাদুকুম হাত্তা ইয়াতাআওয়াযা মিন আরবা'a। আল্লাহর হাবিব বললেন 4 জিনিস থেকে পানাহ না আছে আমার কোন উম্মত যেন সালাম না ফিরায়। তারা যেন পড়ে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। আল্লাহ কবরের আযাব থেকে বাঁচাও, আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আল্লাহ জীবন মরণের ফিতনা থেকে বাঁচাও, আল্লাহ দাজ্জালের ফিতনা থেকে বাঁচাও। চিল্লায়ে পড়েন আমিন। সালাম ফিরানোর আগে এই দোয়াগুলো করবেন। এরপরে বৃষ্টির নিচে দাঁড়িয়ে দোয়া করলে দোয়া কবুল করে কে? করেন আপনারা? হ্যাঁ, বৃষ্টি পড়লে কি গান লাগায় দেন? বৃষ্টি পরে টাপুর টুপুর, ওই যে পোলাপাইন কয় পায়ে দিয়ে সোনার নুপুর, আঁকা বাঁকা মেঠো পথে কোন রূপসী হেঁটে যায়, আমিও আছি তোমার সাথে, আছে না নাই? বৃষ্টি পড়লে মানুষ গান লাগায় দেয়, হিন্দি সিরিয়াল লাগায় দেয়। নো, বৃষ্টি দেখলে আল্লাহর হাবিব ভয় পেয়ে যেতেন, একবার ঘরে ঢুকতেন আরেকবার বেরোতেন। আম্মা জান আয়েশা বলতেন, ভয় পান কেন? আল্লাহর হাবিব বললেন, জানি না এই মেঘ থেকে বজ্রপাত এসে মদিনাটারে জ্বালিয়ে দিবে নাকি মেঘ থেকে বৃষ্টি এসে মদিনাটারে উর্বর করে দিবে, আমি তো জানি না, ভয় হয়। দোয়া করতেন, আল্লাহুম্মা আসকিনা গাইসান মুগীসান মারিআন মারিআন নাফিআন গায়রা দার আজিলান গায়রা আজিল। আল্লাহ, আপনি উপকারী বৃষ্টি দেন, এমন বৃষ্টি যেটাতে আমাদের রিজিক আছে, গবাদি পশুগুলোর রিজিক আছে, কল্যাণজনক বৃষ্টি দেন, ভালো বৃষ্টি হলে তাড়াতাড়ি দেন, দেরি করেন না কোন। সুবহানাল্লাহ।
আবার যখন বৃষ্টি বন্ধের প্রয়োজন হতো আল্লাহর হাবিব দোয়া করতেন আল্লাহুম্মা হাওয়া আলাইনা ওয়ালা আলাইনা, আল্লাহ মদিনার আশেপাশে বৃষ্টি দেন, মদিনাতে দরকার নাই, মদিনাতে যতটুকু দরকার প্রয়োজন পূরণ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে ফরিদপুরের ভাইয়েরা বৃষ্টির নিচে দাঁড়ায় কি করবেন মনে থাকবে? কদরের রাতে দোয়া করলে ওই দোয়া আল্লাহ ফিরায় না। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। আম্মা জান আয়েশাকে আল্লাহর হাবিব শিখাই দিলেন, আয়েশা কদরের রাত যদি পাও এই দোয়াটা করো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল, পারেন না এটা আপনারা মুখস্থ করেন নাই? আল্লাহুম্মা ইন্নাকা তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, আল্লাহ আপনি ক্ষমাশীল, আল্লাহ আপনি ক্ষমা করাকে পছন্দ করেন, আল্লাহ আপনি আমারে ক্ষমা করে দেন। পড়েন আমিন। জুমার দিনে দোয়া কবুল হয়। আল্লাহর হাবিব বলেন একটা সময় আছে জুমার দিন দোয়া করলে কবুল করে কে? সময়টা কখন? মুহাদ্দিসিন ইকরাম অনেক ইখতিলাফ করেছে। সবচেয়ে গ্রহণযোগ্য মতামত হচ্ছে আসরের সালাতের পরে। জুমার দিন আসরের সালাতের পরে সূর্য ঢলে পড়ার আগে দোয়া করলে কবুল করবে কে? কোরআন খতমের পরে দোয়া করলে কবুল হয়। কোরআন খতম করেন না আপনারা? তারপরে যে দোয়াটা করবেন কবুল করে কে? হজে গিয়ে দোয়া করলে কবুল হয়। আরাফার ময়দানে তাওয়াফ করা অবস্থায় মুলতাজামে দাঁড়িয়ে। হজ উমরা করছেন কারা কারা দেখি? মাশাআল্লাহ, হাত নামান। যারা করে নাই আল্লাহ তাদেরকেও যাওয়ার তৌফিক দিও। ইসলামে সবকিছু হালাল যতক্ষণ না হারামের ব্যাপারে কোনো দলিল খুঁজে পাওয়া না যায়। এজন্য যারা বারবার হারাম হারাম বলে এদের কাছে যাওয়া যাবে না। যারা আশা দেখায়, যারা জান্নাতের পথ দেখায়, যারা সুসংবাদ দেয়, তারা ইসলামের সঠিক ধারক এবং সঠিক বাহক। চিল্লায় বলতে হবে ঠিক কি না? একজন লোক সবকিছুর বলে হারাম। আপনারা শুনলে অবাক হন, একটা সময় এই বাংলাদেশে কিছু আলেম সমাজ বলতো ইংরেজি শিক্ষা হারাম, ইংরেজি পড়া হারাম, বলতো না? সময়ের বিবর্তনে, কালের আবর্তনে এরাই এখন ইংরেজি শিখে, আছে না নাই? এখন আবার হালাল হয়ে গেছে। কথা বলে ঠিক কি না? এক সময় কিছু আলেম সমাজ বলতো যে রাজনীতি করা হারাম, এখন আবার ওনারা রাজনীতি করে, আছে না নাই? ওনারা বলতেন ইসলামী ব্যাংকিং এগুলো জায়েজ না, এগুলো হারাম, এখন আবার করে। তো এখনো যেগুলো ওনারা হারাম হারাম বলতেছে 5-10 বছর পরে এগুলো ওনাদের কাছে হালাল হয়ে যেতে পারে। চিল্লায় বলে ঠিক না? এজন্য হারাম বলার আগে 100 বার ভাববেন কোনটা হারাম। ওইটা না বুঝে না জেনে ঘোষণা দেওয়ার দায়িত্ব আল্লাহ আপনারা দেয় নাই। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হালাকাল মুতানাত্তিউন, যারা মুতানাত্তিউন তাদের ধ্বংস। সাহাবারা বলেন এরা আবার কারা? আল্লাহর হাবিব বলেন যারা ছোট্ট কোনো বিষয় নিয়ে ঘোষণা দিয়ে দেয় যে এটা হারাম, ওটা হারাম, ওটা হারাম, ওটা হারাম। এদের মুখের জিকির খালি হারাম হারাম, আছে না নাই? এই জিকিরটা একটু পাল্টাইতে হবে। হারাম হারাম না বলে জিকির করতে হবে কি হালাল 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 করা যাবে। মুসলমান সবাই রাজি আছেন তো? এজন্য রব্বুল আলামিন বলেন قل من حرم زينة الله التي أخرج لعباده والطيبات من الرزق। কার তো স্পর্ধা, কার তো সাহস যারা আল্লাহর দেয়া হারাম বিষয়গুলোকে হারাম বলে ঘোষণা দেয়, আল্লাহর দেয়া হালাল নিয়ামতগুলোকে হারাম বলে ঘোষণা দেয়, আল্লাহর ঘোষণা করা হালাল শ্বাস-প্রশ্বাসগুলোকে হারাম বলে ঘোষণা দেয়। কার এত সাহস? দিয়েছেন আল্লাহ, লানত দিয়েছেন এদের উপর। এজন্য হালাল এবং হারামের প্রথম মূলনীতি হচ্ছে এভরিথিং ইজ বেসিক্যালি হালাল। এই পৃথিবীতে মূলত যাই দেখতে পাবেন সব হালাল, সব হালাল। আলহামদুলিল্লাহ পড়েন। যতক্ষণ না এটা হারাম হওয়ার ব্যাপারে অকাট্য দলিল না পাওয়া যায় আমরা এটাকে হালাল হিসেবে কনসিডার করব। সবাই কথা বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন সবাই? হালাল এবং হারামের 2 নম্বর মূলনীতি হচ্ছে আল হালাল ওয়াসি' গায়রুল হারাম। এই পৃথিবীতে হালাল হচ্ছে আনলিমিটেড আর হারাম হচ্ছে লিমিটেড। হালাল বেশি, হারাম কম। হালালের কোনো অভাব নাই, কিন্তু হারাম হাতে গোনা। সুবহানাল্লাহ পড়ে। এটা আমাদের সুবিধা হয়েছে না? কথা বুঝে নাই বোধহয়। আচ্ছা, হালাল যদি কম হতো আর হারাম যদি বেশি হতো আমাদের জন্য অসুবিধা হয়ে যেত না? হালাল হচ্ছে অসীম, এত বেশি পরিমাণ জিনিসকে আল্লাহ হালাল করেছেন। এই হালালের মধ্যে থেকেই আপনার জীবনের আনন্দ, উৎসব, বিনোদন সব আপনি পরিচালনা করতে পারবেন। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ।
আবার এই কোরআনে কারীমের মধ্যে রব্বুল আলামিন যখন হালালের ঘোষণা দিয়েছেন তখন তিনি ব্যাপক হারে ঘোষণা দিয়েছেন। আবার এই কোরআনের মধ্যে রব্বুল আলামিন যখন হারামের ঘোষণা দিয়েছেন ব্যাপক ভাবে দেন নাই, হারামের ঘোষণা কোরআনে আল্লাহ গুনে গুনে দিয়েছে। সুবহানাল্লাহ পড়ে। হালাল ব্যাপক, হালাল ব্যাপক। ওয়াহিল্লাত লাকুম বাহিমাতুল আনআম, আল্লাহ বলেন এই পৃথিবীতে চার পাওয়া যত জন্তু আছে সব খাওয়া হালাল। সুবহানাল্লাহ পড়ে। ইল্লা মা ইতলা আলাইকুম, অল্প কয়েকটা ছাড়া, যেগুলো হিংস্র, যেগুলো ভয়ঙ্কর, যেগুলো বিষাক্ত, এরকম কয়েকটা ছাড়া যত চার পাওয়া জন্তু আছে সব খাওয়া হালাল করছে কে? তাহলে হালাল বেশি না কম? আওয়াজ করে সবাই বলতে হবে, হালাল বেশি না কম? বেশি। হারাম কম। আবার সাগরের প্রাণীগুলোর দিকে খেয়াল করে আল্লাহ বলেন উহিল্লা লাকুম সাইদুল বাহরি ওয়া তাআমু, সাগরের ভেতরে যত ধরনের জলজ প্রাণী পাওয়া যায় সবগুলো শিকার করার খাওয়াকে তোমাদের জন্য হালাল করেছে কে? আল্লাহ এগুলোকে হালাল করেছে, অল্প কয়েকটা ছাড়া। তার মানে হালাল হচ্ছে পৃথিবীতে আনলিমিটেড, অসীম, আর হারাম হচ্ছে লিমিটেড। এজন্য কোরআনে যখনই আল্লাহ হালালের কথা বলে আল্লাহ ব্যাপক ভাবে বলে, আল্লাহ বলে সব হালাল। আর যখনই হারামের ঘোষণা দেয় আল্লাহ গুনে গুনে দেয়, অল্প কয়েকটা, এজন্য গুণা যায়, হালাল গুণা যায়। আপনি হাতে গুনতে পারবেন হালাল? গুনতে পারবেন? যদি আল্লাহ জিজ্ঞেস করেন আল্লাহ কাকে বিয়ে করা হালাল, আল্লাহ বলে সবাইকে বিয়ে করা হালাল। বাংলাদেশের মেয়েকে বিয়ে করা হালাল, রংপুরের মেয়েদেরকে বিয়ে করা হালাল, চাঁদপুরের মেয়েদেরকে বিয়ে করা হালাল, চট্টগ্রামের মেয়েদেরকে বিয়ে করা হালাল, ওই কাশ্মীরের মেয়েদেরকে বিয়ে করা হালাল, সৌদি আরবের মেয়েদেরকে বিয়ে করা হালাল, সাদা চামড়ার মেয়েদেরকে বিয়ে করা হালাল, কালা চামড়ার মেয়েদেরকে বিয়ে করা হালাল, খাটো মেয়েদেরকে বিয়ে করা হালাল, লম্বা মেয়েদেরকে বিয়ে করা হালাল। হালালের কোনো শেষ নাই, ঠিক না? কিন্তু যখনই বলবে কাকে বিয়ে করা হারাম তখন আল্লাহ গুনে গুনে বলে। আল্লাহ বলেন হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া আখাওয়াতুকুম ওয়া আম্মাতুকুম ওয়া খালাতুকুম ওয়া বানাতুল আখি ওয়া বানাতুল উখত। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। যখন জিজ্ঞেস করে আল্লাহ তাআলা বলেন কাদেরকে বিয়ে করা হারাম, আল্লাহ বলে মাকে বিয়ে করা হারাম, কন্যাকে বিয়ে করা হারাম, নিজের বোনকে বিয়ে করা হারাম, ফুফুকে বিয়ে করা হারাম, আপন খালাকে বিয়ে করা হারাম, ভাতিজিকে বিয়ে করা হারাম, নিজের ভাগ্নিকে বিয়ে করা হারাম। এরকম 14 জন নারীকে বিয়ে করা হারাম করেছে কে? মাত্র 14। মাত্র কয়জন? আর জায়েজ কয়জন? হাজার হাজার, লক্ষ লক্ষ, কোটি কোটি। সুবহানাল্লাহ পড়ে। আবার যখন কাদেরকে কোন পশুগুলোকে খাওয়া হালাল, আল্লাহ বলেন সব হালাল। যখন জিজ্ঞেস করলাম আল্লাহ কোন পশুগুলো খাওয়া হারাম, আল্লাহ বলেন হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির। আল্লাহ বলেন রক্ত খাওয়া হারাম, শূকর খাওয়া হারাম, কুকুর খাওয়া হারাম, দেবদেবীর নামে বলি দেয়া যে প্রাণীগুলো আছে এগুলো খাওয়া হারাম। এটা ঠিক কি না? তার মানে হালাল গোনা যায় কিন্তু হারাম গোনা যায়? হালাল অনেক, হারাম সীমিত। তার মানে আল্লাহ তাআলা হালালকে অসীম করে আর হারামকে সসীম করে আমাদের জন্য সুবিধা করে দিয়েছেন। চিল্লায়ে পড়তে হবে আল্লাহু আকবার। হালাল এবং হারামের 3 নাম্বার মূলনীতি হচ্ছে ইসলাম কোন জিনিসকে হারাম ঘোষণা দিয়ে চুপ করে বসে থাকে না, সাথে সাথে কোনটা হালাল ওই রাস্তা দেখিয়েছে। সুবহানাল্লাহ পড়ে। যেমন সুদ খাওয়া, আওয়াজ করে বলেন হালাল না হারাম? আমরা বললাম আল্লাহ সুদ যদি হারাম হয় তাহলে হালাল করতে। আল্লাহ বলেন সুদ হারাম কিন্তু ব্যবসা করা হালাল। ওয়া আল্লাহুল বাইআ ওয়া হারামা রিবা, আমি সুদকে করেছি হারাম আর ব্যবসাকে করে দিয়েছি তোমাদের জন্য হালাল। চিল্লায়ে পড়ে সুবহানাল্লাহ। মানুষের রিজিকের 9-10 ভাগের 9 ভাগ আসে ব্যবসা থেকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ব্যবসায়ী ছিলেন। আর তাজিরা সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন। সত্যবাদী আমানতদার ব্যবসায়ী তাদের হাসর হবে কিয়ামতের ময়দানে নবীদের সাথে, শহীদদের সাথে, আল্লাহর ওলিদের সাথে। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। এজন্য ইসলাম যখন কোন জিনিসকে হারাম বলে, হারাম বলে মুখের মধ্যে তালা লাগিয়ে ইসলাম বসে থাকে না, সাথে সাথে এই বিকল্প একটা রাস্তা ইসলাম দেখিয়ে দেয়। সুবহানাল্লাহ। ইসলাম যখনই বলল সুদ খাওয়া হারাম, সাথে সাথে ইসলাম বলে ব্যবসা করা হালাল। ইসলাম যখনই বলে জিনা করা হারাম,
পরকিয়া করা হারাম, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সংস্কৃতি হারাম, তখন আমরা ইসলামকে জিজ্ঞেস করলাম, ইসলাম সব যদি হারাম হয় তাহলে যৌন চারণা নিবারণ করব কিভাবে? ইসলাম বলে জিনা করা হারাম, পরকিয়া হারাম, প্রেম ভালোবাসা হারাম, কিন্তু তার বিপরীতে ইসলাম বিয়েকে হালাল করে দিয়েছে। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। তার মানে শুধু হারাম বলে ইসলাম বসে থাকে না। অনেক আলেম ওলামা দেখবেন, আমি কারো নাম দিচ্ছি না, ইন জেনারেলি আমি বলছি, আই ডোন্ট স্পেসিফাই এনিমোর, আমি স্পেসিফাই করছি। অনেকে দেখবেন বলে এটা হারাম, ওইটা হারাম, হারাম তো হুজুর হালাল করতে ওইটা বলে, ওইটা বলতে পারবে, অল্টারনেটিভ কোন জিনিস সাজেস্ট করতে পারে না। আমি যদি বলি আপনি কিচ্ছু দেখতে পারবেন না, প্রজেক্টর দেখতে পারবেন না, মোবাইল দেখতে পারবেন না, ইউটিউব দেখতে পারবেন না, টিভি দেখতে পারবেন না, মাহফিল দেখতে পারবেন না, ইসলামিক প্রোগ্রাম দেখতে পারবেন না, হালাল ম্যাগাজিন অনুষ্ঠান দেখতে পারবেন না, কিচ্ছু দেখতে পারবেন না, কারণ ইসলাম এটা নাই, ওইটা নাই, ওইটা নাই। লোকজন বলবে হুজুর তাহলে আমিও নাই, ঠিক কি না? সব যখন নাই আমরাও আপনাদের লগে নাই, ঠিক কি না? হারাম যেটা হারাম বলে, কিন্তু কোনটা হালাল কোনটা খায় না। মানুষের জীবনে বিনোদনের দরকার আছে না নাই? আপনি সঠিক হালাল বিনোদন, হালাল এন্টারটেইনমেন্ট যদি সাজেস্ট করতে না পারেন, মানুষ তার নিজের খুশি মতো এন্টারটেইনমেন্ট বিনোদন বেছে নেবে, ঠিক কি না? আর আপনি যদি অল্টারনেটিভ সাজেস্ট করেন যে এটা হারাম, এটা হালাল, এটা দেখো না, এটা দেখো, এই পথে যেও না, এই পথে চলো, তাহলে মানুষের জীবন চালানো সহজ হয়ে যাবে, ঠিক কি না? ইসলাম আমাদের সুবিধার জন্য এই কাজটাই করেছে। কোন জিনিসকে হারাম বলে যখন ইসলাম আমাদের সামনে উপস্থাপন করেছে, সাথে সাথে কোনটা হালাল সেটা বলে দিয়েছে। ইসলাম বলেছে ওয়ালা তাকরাবুস জিনা, খবরদার জিনা করো না, ব্যভিচার করো না। আমরা বললাম তাহলে কি করব? আল্লাহ বলে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। আল্লাহ বললেন জিনা করো না, ব্যভিচার করো না, 2 2 3 3 4 4 করে যতগুলো মনে চায় বিয়ে করতে পারো। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেছেন, অনেক একাধিক বিয়ে করেছেন। যদি আমাদের সমাজে এই কালচারটা গড়ে ওঠে নাই, আমরা বিয়ে করলে একটাই করি, ঠিক কি না? এই স্ত্রী যদি কোনো কারণে ইন্তেকাল করে ফেলে, ছেড়ে চলে যায়, তখন আরেকটা বিয়ে শুরু হয়, তাই না? তো আরব দেশ ও পৃথিবীর অনেক দেশে একাধিক বিয়ে এটা খুব সিরিয়াস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11টা বিয়ে করেছেন। সবাই বলেন, আওয়াজ করে বলেন কয়টা? স্ত্রী ছিল 11, দাসী ছিল 2টা। স্ত্রীদের সাথে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাল বিনোদন অংশগ্রহণ করতেন। রাতের বেলা মরুভূমিতে স্ত্রীদের সাথে তিনি দৌড়াদৌড়ি করতেন। আপনারা স্ত্রীদের সাথে দৌড়াদৌড়ি করছেন কেউ কেউ? কে কে করছেন দেখি? মাশাআল্লাহ, আছে তো আল্লাহর ওলি কয়েকটা। হ্যাঁ, আপনারা করছেন? দৌড়াদৌড়ি করছেন না? দৌড়তে লেগে হেঁটে দৌড়ে গেছেন। আর এটি পাশালে দিতে দৌড়, এই দৌড় না। রাতের বেলা মরুভূমির ময়দানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা চলো আমরা দৌড় দৌড় খেলি। কি খেলি? দৌড় দৌড়। ওই যে খেজুর গাছ দেখা যায়, চলো তো একটা দৌড় দেই, কে কার আগে খেজুর গাছে ধরতে পারে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড় দিলেন, আম্মা জান আয়েশাও দৌড় দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা করে আস্তে দৌড় দিলেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জোরসে দৌড় দিয়ে খেজুর গাছ ধরে ফার্স্ট হয়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে গেলেন সেকেন্ড। আম্মা জান আয়েশা খুব খুশি। তার 5-7 বছর পরে আবার একদিন রাতে কোন এক সফরে মরুভূমিতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা চলো তো আজকেও দৌড় দৌড় খেলি, কে কার আগে ওই বিলার বা ওই খেজুর গাছের ডাল ধরতে পারে, চলো দেই তো। ওই দিন আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে দৌড়ান নাই, জোরসে দৌড় মারলেন। আম্মা জান আয়েশা আর ওই রাতে পারে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যে খেজুর গাছ ধরে ফার্স্ট হয়ে গেলেন। সুবহানাল্লাহ পড়ে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সেকেন্ড হয়ে গেলেন, রাগ করে বসে আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে বললেন, ইয়া আয়েশা হাদিহি বিতিলকা সাবকা, ওই যে 7 বছর আগে এক রাতে তুমি আমারে হারাইছিলে, আজকে তোমারে হারাইয়া ওটার প্রতিশোধ নিয়ে নিলাম। সুবহানাল্লাহ পড়তে পারলেন না? কি ভালোবাসা ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ভালোবাসতেন, পেয়ালা যেই জায়গায় ঠোঁট লাগিয়ে চুমুক দিয়ে আম্মা জান আয়েশা দুধ খেতেন, ঠিক ওই জায়গা খুঁজে খুঁজে ঠোঁট লাগিয়ে বিশ্বনবীর দুধ খেতেন। ওটের হাড্ডি চুষে আম্মা জান আয়েশা রেখে দিলে আম্মা জান আয়েশার চোষা রেখে দেওয়া হাড্ডিটা দিয়ে বিশ্বনবী চুষতে আরম্ভ করতেন। এক বালতি থেকে দুইজনে পানি নিয়ে গোসল করতেন।
এক ল্যাপের নিচে দুইজন শুয়ে থাকা অবস্থায় কোরআনের আয়াত নাযিল করতে কে? আম্মা জান আয়েশা বলতেন, আমাকে সাধারণ মহিলা মনে করো না, আমি অসাধারণ নারী, কারণ আমি বিশ্বনবীর এমন স্ত্রী যে স্ত্রী যখন বিশ্বনবীর সাথে একই কম্বলের নিচে শুয়ে থাকতো তখনও সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাম কোরআনের আয়াত নিয়ে আসতেন। পড়ে সুবহানাল্লাহ। তিনি বলতেন, আমার কারণে তোমরা তায়াম্মুমের বিধান পেয়েছো, আমি না থাকলে তোমাদের জন্য রব্বুল আলামিন তায়াম্মুমের নিয়ম পাঠাতেন না। আর আমার কোলে মাথা রেখে বিশ্বনবী ওনার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। সুবহানাল্লাহ পড়ে। তাহলে স্ত্রীদের সাথে বিনোদনকে হালাল করেছে কে? আপনি স্ত্রীকে গান শোনান, সওয়াব আছে না নাই? ফুল কিনে দিলে সওয়াব আছে না নাই? স্ত্রীকে নিয়ে ঘুরতে গেলে সওয়াব আছে না নাই? আপনারা রংপুরের লোকেরা কোথায় ঘুরতে যান বেশি এই জেলায়? স্বপ্নপুরী। কোথায় না? দিনাজপুরে না? কাঞ্চনজঙ্ঘাটা কোন দিকে? পঞ্চগড়ে। ওইখান থেকে নাকি হিমালয়ের পাহাড় দেখা যায়। দেখছেন আপনারা? যাবেন, স্ত্রীদেরকে নিয়ে ঘুরতে যাবেন, সুযোগ হলে ওই যে আপনাদের নীলফামারীতে তো ফ্লাইট আছে, সৈয়দপুর, ওখান থেকে কক্সবাজারের ফ্লাইটে চলে যাবেন, ডিরেক্ট ফ্লাইট। কক্সবাজারে নেমে সাগর, ভাবি আর আপনি হারায় যাবেন সাগর। সুবহানাল্লাহ। মা খুশি, আজকে বাড়িতে গেলে ধরবে, কই বেড়াইতে নিয়ে যাবে কম, ঠিক না? এই ঘোরাঘুরির দরকার আছে না নাই? ইসলামটা এটা কনজাস্টেড কিছু না, আমরা এটা খুব চাপাচাপি করে কঠিন বানাই ফেলছি। অবস্থাটা এমন, আল্লাহ সাথ দেয় কিন্তু মাওলানা সাথ দেয় না, ঠিক না? আল্লাহ মাফ করে কিন্তু হুজুররা মাফ করতে চায় না, আছে না নাই? ইসলাম সহজ, এটাকে কঠিন বানাবেন না। যখন ইসলাম কোন জিনিসকে হারাম বলে ঘোষণা দিয়েছে, সাথে সাথেই হালালের রাস্তা কোনটা ওইটাও দেখা গেছে, ঠিক না? ইসলাম আমাদেরকে ঘোষণা দিয়েছে, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আসলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবু। খবরদার, মদ খাওয়া হারাম, জুয়া খেলা হারাম, লটারি হারাম। আমরা বললাম, আল্লাহ, মদ যদি হারাম হয় হালাল কিছু আছে নাকি? আল্লাহ বললেন, মদ তোমাদের জন্য আমি আল্লাহ হারাম করেছি, মধু খাওয়া তোমাদের জন্য হালাল করেছি। সাইবেরিয়ান যে এলাকাগুলো, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিজ, নরওয়ে সহ আশেপাশের দেশগুলোতে প্রচন্ড শীত, এরা মদ না খেলে বেঁচে থাকতেই পারে না, কারণ মদ খেলে শরীর গরম হয়। আল্লাহ বলে, মদকে আমি হারাম করেছি, কিন্তু মদের চেয়েও বেশি গরম করে শরীর মধু। মদ হারাম কিন্তু মধুকে করেছে হালাল, মধু খাওয়া শরীর এমনি গরম হয়ে যাবে। চিল্লায় পড়ে সুবহানাল্লাহ। তাহলে যেখানে হারাম তার পাশাপাশি হালালের একটা সুন্দর রাস্তা আছে না নাই? বিশ্বনবী বললেন, বুইসতু আন উকাসসিরাল মাযামির, ঢোল বাদ্য, বাঁশি, হারমোনিয়াম, গিটার এগুলোকে ভেঙে মাটির সাথে গুলিয়ে দেওয়ার জন্য আমি এসেছি, কোনো ঢোল বাজানো যাবে না। আমরা বললাম, আল্লাহ, ঢোল যদি বাজানো না যায় আমাদের ইসলামী নাশিদগুলো আমরা কি দিয়ে গাবো? আল্লাহ বললেন, ঢোলকে আমি করে দিয়েছি হারাম, কিন্তু দফ বাজানো করে দিয়েছি হালাল। ঢোল হারাম কিন্তু দফ হালাল। ঢোলের দুই দিকে আটকানো, বাজারে ঢোল, বাজারে বাঁশি, মারলেই খালি ডান্স দিতে মনে চায়, আছে না নাই? কিন্তু দফ এটা হালাল, একদিকে আটকানো আরেক দিক খোলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনায় হিজরতে গেলেন, মদিনায় হাজার হাজার নারী পুরুষ আবার বৃদ্ধ বনিতা দফ হাতে নিয়ে